তখন শ্রদ্ধা করতে হবে। দেখেন আল্লাহ তাআলা বলেন, যখন পৌঁছে যাবে বৃদ্ধ অবস্থায় তাদের দুইজনের একজন অথবা দুইজনই তোমার নিকটে, তখন কি? এক নাম্বার, ফালা তাকুল্লাহুমা উফিন, হ্যাঁ, এইরকম শব্দ বলা যাবে না, খুব কঠিন। ফালা তাকুল্লাহুমা উফিন। দুই, ওয়ালা তানহারহুমা, ধমক দেওয়া যাবে না, সতর্ক করতে পারো না, ধমক দেওয়া যাবে না। অকুল্লাহুমা কাওলান কারীমা। তিন, যা তুমি বলতে চাচ্ছ তাদের সাথে নরম ভাষায় বলো। চার, অকফিজলাহুমা জানাহাত যুল্লি মিনার রাহমা, দুই হাত খুব নরম করে রাখিও, বাহু নরম করে রাখিও, দয়ার বাহু রাখিও। মুখ প্রকাশ পাবে দয়া দিয়ে, হাত প্রকাশ পাবে দয়া দিয়ে। মুখের ভাষা ব্যবহার করবে বিনয়ের সাথে, হাত দিয়ে তার সাথে কথা বলার সময়, চলাচলের সময় হাত দুটি ব্যবহার করবে দয়ার সাথে। ছয়, অকুর রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সাগীরা। আর বলো, দিন রাত বলো, হে আমার প্রতিপালক, তারা বাল্য অবস্থায় আমাকে যেভাবে দেখেছে সেভাবে তুমি দেখো আল্লাহ। আমি যা দেখেছি, উপরের কথাগুলি আমার ছিল, আমি করলাম। এখন তোমাকে বলছি, তুমি আমার পিতামাতা আমাকে বাল্য অবস্থায় যেভাবে দেখেছিল তুমি দেখো, এ কথাও তুমি বলো দিন রাত। সদাচরণের সাথে সাথে তুমি মুখে কথা বলবে দিন রাত, এটা তোমার পিতামাতার পাওনা। যখনই পৌঁছে যাবে তোমার নিকটে দুইজনের একজন অথবা দুইজন, তুমি কি করবে? তোমার প্রথম কথা, ফালা তাকুল্লাহুমা উফিন, তার সাথে হ্যাঁ এরকম ভাষা ব্যবহার করা যাবে না। এত কেন? যা এক পর্যায়ে বলবো, স্মরণ থাকলে তার একটা অংশ এখানে বলে রাখছি। সেটা হলো এই, যেদিন পিতামাতার বয়স বেশি হয়ে যাবে সেই দিন পিতামাতা উল্টা কথা বলবে, এ কথাই ঠিক। আপনি খেতে দিয়ে শুধু খালি বের হয়েছেন আর আমি ঢুকেছি, আমি ঢুকতে আপনার মা বলছে, আব্দুর রাজাক তুমি এসেছো বেটা, আমার ছেলে আমাকে খেতে দেয় না বাবা। আরে আশ্চর্য, আপনি এখনই খেতে দিয়ে বের হলেন আর আপনার মা আমাকে দেখে এ কথা বলছে। নেন দেখি কি করবেন। যা বলে সব উল্টা। বিকেল 5টার সময় এসে স্ত্রীকে বলছেন, কি ব্যাপার, মায়ের কাপড় পরিবর্তন করো, নিজে পেশাবে কাপড় ভিজা আছে, দুর্গন্ধে ভিতরে ঢোকা যায় না। তখন স্ত্রী বলছে, যাও তুমি তোমার মাকে দেখো, আমি ভিতরে ঢুকলে তোমার মা আমাকে অকথ্য ভাষায় গালি দেয়, তোমার মাকে দেখতে হবে মানে তুমি দেখো গা। আপনার স্ত্রীকে আপনার মা গালি দেয়, এ কথাও ঠিক। কি করবেন এখন? 1000 টাকার নোট একটা দিয়েছিলেন মায়ের হাতে, এটা ঢাকা শহর, টাকা বেশি আছে, এ কথাই ঠিক। পরের দিন শুনলেন যে টাকাটা আপনার মা আপনার বড় বোনকে দিয়ে পাঠিয়ে দিয়েছে। আশ্চর্য, আরে মায়ের ফল কেনার জন্য আমি টাকা দিয়ে আসলাম, আমি শুনছি পরের দিন মা টাকাটা বড় বোনকে দিয়ে পাঠিয়ে দিয়েছে। টাকা দিয়ে আমি আর মা ভালোবাসে বোনকে। অবাক কাজ, অবাক কীর্তি, দিন রাত তাই হবে। আপনি কি করবেন? এখন নগদ আপনার ছেলে আর আপনার বোনের ছেলে একসাথে খেতে বসেছে, আপনার মা যদি তরকারি উঠিয়ে দেয়, রুই মাছের মাথাটা আপনার মা আপনার বোনের ছেলের প্লেটে দিবে, আপনার ছেলের প্লেটে দিবে না, এ কথাই ঠিক। আপনি এখন কি করবেন? আপনার খায় আর আপনার বোনের ছেলের কথা বলে দিন রাত, করবেই, এ কথাই ঠিক। আরো একটা সমস্যা আছে, বড় সমস্যা, সেটা হলো এই যে কোনো এক সময় আপনার স্ত্রীর সামনে 1000 টাকার একটা কর করে নোট বের করে আপনার মাকে দিয়ে দিয়েন,
তখন আপনার স্ত্রীর মুখের দিকে দেখেন, মুখখানে এত বড় হয়ে গেছে। বিশাল ব্যাপার। আরে ব্যাপার কি? টাকা আমার ওকে দিচ্ছেন মানে? টাকা নাকি সবই বইয়ের বলে লোকে বলছে, মহিলারা বলছে যে টাকা তো আমার। আরে টাকা ছেলে মেয়ের, তোমার মাকে দিচ্ছ মানে? আশ্চর্য। দেওয়ার সাথে সাথে মুখ বিশাল হয়ে গেল। অন্য সময় আপনাকে ছিঁড়ে খেয়ে নেবে, ধুয়ে ফেলে দিবে। বেশি টাকা দেওয়া দেখলে বলবে যে তুমি থাকো, আমি গেলাম। তোমার সংসার তো তোমার মাকে নিয়ে গো, আমি কেন এখানে? আমি কি কাজের মেয়ে? যাও তোমার মায়ের সাথে থাকো, আমি গেলাম। আমি কাজের মেয়ে নই। কি করবেন আপনি? ভাবখান মনে হচ্ছে যে ধপ করে আপনি আকাশ থেকে বইয়ের কোলে পড়ে গেছেন। মা কোনোদিন প্রসাব করাননি, গোসল দেননি, পায়খানা পেশাব করার পরে পানি খরচ করে দেননি, দুধ খাওয়াননি, দীর্ঘদিন ধরে পড়াশোনা করেননি। মনে হচ্ছে যে বাপ মা কেউ নয়। তারা কে যেন? তারা কেন টাকা পয়সার ব্যাপারে? আরে টাকা পয়সা বলতে তো বউকে বুঝাই, ছেলে মেয়েকে বুঝাই, মধ্যখানে এরা কেন? অবাক দুনিয়ায়। এখন আপনি কি করবেন? এখন যদি ভিতরে ঢুকে বলেন, হ্যাঁ যার তার সামনে বলিস যে আমার ছেলে খেতে দেয় না, এটা একটা বদনামের বিষয় নয়, মানুষ কি বলবে? তো ওই সময়তে যে যদি এইভাবে বলেন, হ্যাঁ এইভাবে কথা বলিস, এই কথাটা আল্লাহ বলছেন ফালা তাকুল্লাহুমা উফিন। হ্যাঁ এই জোরে শব্দটা হয়ে গেলে তাহাজ্জুদ পড়ে জান্নাত হবে না, এর নাম বাপ মা। আপনাকে আমরা বুঝাতে অক্ষম। জাতির সামনে শরীয়ত পেশ করতে পারলাম না, এটাই আমাদের ব্যর্থতা। যাদের সামনে লক্ষ লক্ষ মানুষ আছে, তারা রূপক কেসা কাহিনী বলে দিন কাটালো। অথচ হাদিস কোরআন 1450 বছর থেকে মানুষের কাছে পড়ে আছে, মানুষ 5 পয়সা দাম দেয় না। এখন যদি আপনি বলেন, হ্যাঁ তোর বৌমা আসলেই গালি দিস, কে তোকে দেখবে, এইভাবে জোরে যদি কথা বলেন, আপনি তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনতে পারবেন না। এই কথা আল্লাহ বলছেন। যেই সময়তে আপনার মা আদর করে খাওয়াবে, সেই দিন মাকে শ্রদ্ধা করতে হবে, এই কথা আল্লাহ বলছেন না। যেদিন মা সব কথা উল্টা বলছে, সেদিন কি করবেন? টাকা দেওয়ার কথা খালি যদি বউ কানে শুনে, তা আপনাকে ছিঁড়ে খেয়ে নেবে, ধুয়ে ফেলে দিবে, সেদিন আপনি কি করবেন? মায়ের সাথে কেমন আচরণ করবেন? সবকিছু বলছে আপনার মা উল্টা। উল্টা বলবে, এ কথাই ঠিক। বয়স যত বেশি হবে, কথা উল্টা বলবে সব, এ কথাই ঠিক। তাই আল্লাহ তাআলা বললেন যে উফিন, সাবধান, শব্দ জোর করে বলতে পারবে না। শব্দ কি দিয়ে আপনাকে আমি বুঝাই এই ভাষা? আল্লাহ বলছেন যে জোরে শব্দ করতে পারবে না। ওখানে আপনি বলতে পারেন, আম্মা এইভাবে তো বললে আমার বদনাম হয়ে যাবে না? মানুষে কি বলবে যে আব্দুর রাজ্জাক সাহেব মনে হয় খেতে দেয় না মাকে। তো আম্মা এভাবে বললে কেমন হয়ে যাবে না একটা? আম্মা এভাবে বলা হবে না তো? এই মিঠে ভাষাটা আপনি পেশ করতে পারেন, ও মানুক আর না মানুক। আম্মা বৌমাকে গালি দিলে ও তো মনে কষ্ট পাবে, আম্মা ও তো তাহলে আপনাকে ভালোভাবে দেখতে পারবে না। আপনি একটু মিঠে করে বললে ও আপনার দেখাশোনা করবে। এর চেয়ে বেশি বলার সুযোগ নেই। আপনাকে আমরা বুঝাতে পারছি না। এরপরে বলছেন যে ফালা তানহারহুমা, ধমক দিতে পাবা না। দেখেন আগে বলেছেন হ্যাঁ এই শব্দ বলা যাবে না, তারপরে বলছেন ধমক দিতে পাবা না। তারপরে আবার বলছেন আল্লাহ অকুল্লাহুমা কওলান কারীমা, কিছু যদি বলতে হয় তাহলে নরম করে বলতে হবে। বলতে হবে এ কথাই ঠিক আপনাকে। কেন? ও যে সবই উল্টা বলছে গো, একটাও যে ঠিক বলে না। এখন আপনি কি করবেন? বলাই লাগবে। তখন আল্লাহ বলছেন তাহলে বলো কওলান কারীমা, নরম করে বলো। তারপরে আবার আল্লাহ বলছেন নরমটা ওয়াকফিজ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমা, ওটা যেন দয়ার দৃষ্টিতে হয়। মুখের কথা, হাত, সবটাই যেন দয়ার দৃষ্টিতে হয়। শুনুন, পেশাব করে বিছনা এমন ভাবে ভিজে রেখেছে দুর্গন্ধের টিকা যায় না, তখন হাতখানটা একটু ধাক্কা দেওয়ার দৃষ্টিতে লাগাবেন না গায়ে। কি ঝামেলা, এগুলো কি করা যায়? এইটুকু হলে হবে না জান্নাত। তাই বলছে যে মুখ এবং হাত ব্যবহার করো দয়ার দৃষ্টিতে। দয়ার দৃষ্টি ছাড়া মুখ এবং হাত ওখানে চলবে না। ওরা পৃথিবীর
কত বড় সদস্য ছেলে মেয়ের কাছে, তারা ছেলে মেয়ে জানে না, জানা প্রয়োজনও মনে করে না। আপনি প্রয়োজন মনে করবেন কি করে? ও তো ওকে স্কুলে পড়তে দিয়েছেন, জমিদারি তো আছেই, বিশাল ব্যবস্থা আছে, গরু জবাই করবে আর খাওয়াবে। তো 15 বছর বয়সে তাকে লাগিয়ে দিলেন ব্যবস্থা করতে, ও কি বুঝবে? শুধু টাকা আর টাকা। আরো কিছু আছে যেগুলো আপনি তাকে পথ দেখিয়েছেন, ও কি বুঝবে? ও কোনোদিন এগুলো দেখেছে? এর বাস্তবতা ও কোনোদিন মানে বুঝে? এরপরে আল্লাহ বলছেন দিন রাত তোমাকে বলতে হবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। এই দোয়া বলতে হবে যতই খারাপ লাগুক না কেন। বাপ মা ভারী হয়ে যাবে, ভারী হতে 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 এত ভারী হয়ে যাবে যে মনে হচ্ছে যে এখনই মরে না কেন। আর স্ত্রী যখন আপনাকে রাতে বুঝাবে, তখন আপনি ঘুম থেকে উঠে দেখবেন সবচেয়ে খারাপ মানুষ মা। বাপ রে বাপ, মা আমার ছেলের সাথে এত মন্দ আচরণ করে, মা আমার বউয়ের সাথে এত মন্দ আচরণ করে। এখন দেখছেন যে টিকা যাবে না এদের সাথে, যায় বাইরে যায়, বন্ধু বান্ধবকে নিয়ে থাকে, মার সাথে চলা যাবে না। এ কথা আপনি ভাববেন সকালে। এই জন্য আল্লাহ এভাবে বলছে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,